সকালের নরম রোদ গায়ে মেখে ধীরে ধীরে প্রাণ ফিরে পায় গ্রামের সাপ্তাহিক হাট। কাঁচামাটির রাস্তা ধরে একের পর এক মানুষ হাটের দিকে এগিয়ে আসে। কেউ পায়ে হেঁটে, কেউ ভ্যানগাড়িতে, কেউ সাইকেলে। কারো হাতে সবজির ঝুড়ি, কারো কাঁধে ধানের বস্তা, আবার কেউ এসেছে শুধু প্রয়োজনীয় বাজার করতে। এটা হচ্ছে মাছের বাজার। এইখানে সব ধরনের মাছ পাওয়া যায়, টাটকা তাজা। প্রিয় দর্শক, আমার সামনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামুদ্রিক মাছ, সরাসরি সাগর থেকে এখানে রপ্তানি করা হয়। হ্যাঁ প্রিয় দর্শক, পুরো হাটে জমজমাট মাছের বাজার লেগে গেছে, কারণ গ্রামের মানুষ সবসময় টাটকা মাছ খেতেই বেশি পছন্দ করে। হ্যাঁ প্রিয় দর্শক, বলছিলাম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাররা ইউনিয়নের বিখ্যাত ঐতিহ্যবাহী শাহজানি হাটের কথা। এই হাটে সব থেকে বেশি পাওয়া যায় ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সিঙ্গারা, পেঁয়াজু এবং চিপস। এখানে একজন ছোট বাচ্চা দোকানদারি করছে, অল্প বয়সে ব্যবসায়ী হয়েছে। প্রিয় দর্শক, গ্রামগঞ্জের হাটে এমন দৃশ্য প্রতিদিনের মতোই দেখা যায়। ছোট ছোট বাচ্চারা পুরো 7 দিন অপেক্ষায় থাকে হাটের দিন কবে আসবে। তো প্রিয় দর্শক, এখানেই দেখতে পাচ্ছেন লোহা দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র বানিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। সেই 90 দশক থেকেই শুরু হয়েছে কাপড়ের ব্যবসা। প্রিয় দর্শক, এখানে দেখছেন গ্রামীণ হাটে খুবই সুন্দর করে খোলামেলাভাবে গামছা, লুঙ্গি, মশুরি এবং বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। হাটের মুখে পৌঁছাতেই শোনা যায় মানুষের কোলাহল, গরুর ডাক আর বিক্রেতাদের হাঁকডাক। দূর দূরান্তের কৃষকেরা নিজেদের উৎপাদিত ফসল নিয়ে হাজির হন। আর ক্রেতারা দরদাম করে কিনে নেন প্রয়োজনীয় জিনিসপত্র। শিশুদের কৌতূহলী চোখ, বৃদ্ধদের ধীরে ধীরে পা ফেলা হাঁটা, সব মিলে হাট হয়ে ওঠে গ্রামের জীবনের এক জীবন্ত ছবি। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি মানুষের মিলন মেলা, খবর আদান প্রদানের কেন্দ্র এবং গ্রামীণ অর্থনৈতিক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। প্রতি সপ্তাহে এই হাট ঘিরেই নতুন